নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃশ্চিক। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশিতে তৈরি হচ্ছে একটি যুক্তযোগ। এই যুক্তযোগ কোন দুটি গ্রহ তৈরি করছে জানেন? একটি মঙ্গল আর একটি বুধ। এখন প্রশ্ন হলো, এই মঙ্গল হলো আপনাদের রাশির অধিপতি এবং ষষ্ঠপতি। এই মঙ্গল রাশিতে আসছে। বুধ আপনাদের একাদশপতি অর্থাৎ সফলতা ভাবের অধিপতি গ্রহ। এই যে বুধের কম্বিনেশন, বুধের প্রভাব আপনার জীবন চক্রের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন রকম বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, দ্যাটস ফর ভেরি শিওর। যারা এই মুহূর্তে কোনো না কোনোভাবে দেখবেন এনার্জি পাচ্ছেন না, বারবার মনে হয় নতুন কিছু শুরু করবেন, কিন্তু আলটিমেটলি শুরু করতে গিয়ে আপনি যেন বিভিন্ন রকম বিপদের মধ্যে পড়ছেন। বারবার আপনি খেয়াল করছেন যে না, অগ্রগতির জায়গাটা তৈরি হচ্ছে, আবার বারবার আপনি দেখছেন যে পুরোপুরি অগ্রগতি আসছে না। একটা যেন প্রতিবন্ধকতা আপনাকে ঘিরে ধরে রয়েছে। আমি একটা সিম্পল কথা আপনাকে জানাতে চাই, যে সমস্ত জাতক বা জাতিকারা তারা এগোতে পাচ্ছেন না, ডেভেলপমেন্টটা প্রপারলি হচ্ছে না, নেগেটিভ ভাইবসের মাত্রাটা বারবার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, নিজেকে আপনি চাইলেও স্টেবল করতে পারছেন না, এবং সব থেকে সমস্যা হচ্ছে লেস অফ এনার্জি নেই। কিভাবে এগোবো, কতটা এগোনো উচিত, এই পরিকল্পনাগুলো আপনি সঠিকভাবে করতেই পারছেন না। আমি মনে করি জানেন তো, যারা এই পরিকল্পনাগুলো সঠিকভাবে করতে পারছেন না, বাই টাইম গ্রাজুয়ালি আপনাদের ডেভেলপমেন্টটা হবে। দেখুন, মঙ্গল এনার্জি বৃদ্ধি করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এখন হয়তো অনেক বিষয় এগোতে ভয় পাচ্ছেন, সঠিক পরিকল্পনাটা করে উঠতে পারছেন না। একটা নেগেটিভিটি, একটা নেগেটিভ ভাইবস আপনাকে হয়তো প্রপারলি যন্ত্রণা দিচ্ছে। এই যে নেগেটিভ ভাইবসের কথাটা আমি বারবার বলছি, এটা বৃশ্চিকের কারেন্টলি আছে, যে কারণে দেখবেন বৃশ্চিক একটা কাজ করতে গিয়ে মনোনিবেশ করতে পারেন না। একটা কাজ যখন আপনি অগ্রসর হওয়ার চেষ্টা করেন, সেখানে নানা রকমের নেগেটিভিটি চলে আসে। বারবার যখন আপনি চেষ্টা করেন যে না, আমি একটা কাজ করব, আমি একটা বিষয়ে এগোবো, বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আপনার জীবন চক্রকে কিন্তু নানা রকমভাবে ব্যাহত করে। আমি বিশ্বাস করি জানেন তো, যে আপনাদের এই যে নেগেটিভিটি, আপনাদের এই যে নেগেটিভ ভাইবস, এই নেগেটিভ ভাইবস থেকে অনেকটাই পজিটিভিটির সম্ভাবনাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেকটাই নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে পারবেন, শক্তি সামর্থ্য বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা প্রবল। নিজেকে সঠিকভাবে যদি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনি ব্যর্থ হবেন না, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। আপনার অগ্রগতিটা ধারাবাহিকভাবে হবে, আপনার ডেভেলপমেন্টটা ধারাবাহিকভাবে হবে, এবং যারা সেলফ প্রফেশনে আছেন না, তাদের প্রসপ্যারিটিটা অনেকটা বাড়বে। তবে হঠাৎ কোনো চাকরি পেতে পারেন, হঠাৎ কোনো কর্মজীবনের অবকাশ আসতে পারে। যারা বর্তমানে প্রফেশনে আছেন, ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, হঠাৎ দেখবেন কোনো না কোনো অগ্রগতি বা কোনো না কোনো ডেভেলপমেন্ট, সেটা আপনার জীবন চক্রকে কিন্তু টাচ করতে পারে। একটা হাই প্রবাবিলিটি রয়েছে এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টটা আসার, এই ধরনের বিষয়ে অগ্রগতিটা আসার। আমি মনে করি ডেভেলপমেন্টও আপনি পাবেন, অগ্রগতিও আপনি পাবেন, দিনোত্তর দিন আপনার জীবন চক্রের পজিটিভিটির মাত্রাটাও বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো অতিরিক্ত চিন্তা না করে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করুন। আমি বিশ্বাস করি আপনার পজিটিভ ভাইবস জীবন চক্রে আছে, আমি বিশ্বাস করি আপনার ডেভেলপমেন্টের জায়গা জীবন চক্রে আছে, এবং টেকনিক্যাল লাইনে যারা সুদক্ষ, টেকনিক্যাল লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদেরও কিন্তু এই সময়টা ভালো। দেখুন, এডুকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা প্রত্যেকে চাই যে একটা ভালো শিক্ষার জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে। দিন শেষে অনেকে দেখবেন খুব ভালো শিক্ষার জায়গায় নিজেকে পৌঁছে দিতে পারে, আবার অনেকেই, মেনি অফ ইউ আর ফেল্ড, অনেকেই পারেন না। বৃশ্চিকের যে সমস্ত জাতক বা জাতিকারা
কনস্ট্যান্টলি চেষ্টা করছেন নিজেকে ভালো একটা এডুকেশনাল জায়গায় নিয়ে যেতে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন, নিজেকে ভালো একটি জায়গায় নিয়ে যেতে পারছেন না, সেখানে নানা রকমের অবস্টাকল আপনার জীবনচক্রকে ব্যাহত করছে, আমি মনে করি আপনাদের এই ধরনের বিষয়ে অনেকটাই পজিটিভ ফলাফল কিন্তু প্রোভাইড করবে, দ্যাটস ফর ভেরি শিওর। তবে প্রবলেম যে নেই এটা বলবো না, প্রবলেম আছে, এই ট্রানজিটেরও কিছু প্রোস অ্যান্ড কনস থাকে, এটা মাথায় রাখতে হবে, সেটা না করলে কিন্তু মুশকিল হতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আবার দেখবেন একটু কথাবার্তা হচ্ছে, মাঝে বিষয়টা একদম স্লো হয়ে গিয়েছিল, কিচ্ছু কথাবার্তা এগোচ্ছিল না, আপনি নিজেই শকড হয়ে গিয়েছিলেন যে কিভাবে এটা হবে। তবে সিনিয়রের পরামর্শ নিন, আপনার গুরুজনের পরামর্শ নিন, সেটা আপনার জন্য অনেক ভালো। যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়ে নিজের শরীরের প্রতি আরেকটু বেশি ওয়াকিবহল হতে হবে, কারণ মাঝে মধ্যে আমরা দেখছি যে আপনারা সব করছেন, ইউ আর ডুইং অল, বাট নিজের পরিচর্যাটা সেইভাবে করতে পারছেন না। যাদের স্কিন রিলেটেড কোনো সমস্যা আছে সাবধানে থাকার চেষ্টা করতে হবে। অনেকেই আছেন যে গাড়ি চালান, ঠিক আছে গাড়ি চালাতে হবে, কিন্তু গাড়ি এমনভাবে মাঝে মাঝে চালান যে আপনার সময়ের দামটা জীবন কেন সব কিছুর থেকে বেশি, এটা করা যাবে না। আমি বারবার বলি যে গতিতে ক্ষতি হয়, জানেন তো, গতিকে নিয়ন্ত্রণ করতে হবে, গতিকে নিয়ন্ত্রণ না করলে নানা রকম বিপদ হতে পারে, এবং এই যে গতিকে নিয়ন্ত্রণ করছেন না এটা পরবর্তীকালে কিন্তু সমস্যা। তাই ইমিডিয়েট বেসিসে যেটা আপনাকে করতে হবে, মনটাকে ঠান্ডা করতে হবে, গতিকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু মুশকিল হতে পারে। যারা চাকরিজীবী আছেন, কর্মজীবন হিসেবে চাকরিতে যুক্ত রয়েছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি রয়েছে, এবং সরকারি শুধু নয় বেসরকারি চাকরির ক্ষেত্রেও প্রসপ্যারিটির জায়গা, প্রোগ্রেসের জায়গা অনেক বেশি মাত্রায় কিন্তু লক্ষ্য করতে পারছি। যদি সঠিকভাবে চেষ্টা করা হয়, আমি মনে করি আপনাদের কর্মজীবন সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্ট আমরা প্রচুর পরিমাণে পাব। তবে চিকিৎসক বা চিকিৎসাবিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা পাওয়া যাবে, মেডিকেল প্রফেশনের জায়গাটা ইমপ্রুভ করার সম্ভাবনাটা প্রবল পরিমাণে দেখছি। মেডিকেল প্রফেশনের জায়গাটা অনেকটা বেশি ভালোভাবে আমরা অন্তত পক্ষে লক্ষ্য করতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। এবং যারা শাস্ত্র নিয়ে আছেন, বিভিন্ন রকম স্পিরিচুয়াল বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের ডেভেলপমেন্টের মাত্রাটাও কিন্তু লক্ষ্য করা যাবে। তবে নিজেকে সংযমী রাখতে হবে। আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, খুব ভালো কথা, কন্টিনিউ, বাট নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। খাদ্য অভ্যাসে নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। অনেক সময় আমরা দেখছি কি বলুন তো, যে খাদ্য অভ্যাসে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এই যে নিয়ন্ত্রণের অভাব, এই নিয়ন্ত্রণের অভাব কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে। যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনার পজিটিভিটি বাড়বেই। নিজেকে সংযমী করুন, নিয়ন্ত্রণের অভাব থেকে বাঁচার জন্য চেষ্টা করুন, এবং এই যে ট্রানজিট শক্তি সামর্থ্য বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কাজের জায়গা নিয়ে কোনো অসুবিধা হবে না, নতুন পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে, কারণ এই সময় আপনার পরিকল্পনার ডেভেলপমেন্টের সময়। নিজের উপর বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাসকে একটু এনহান্স করুন, দেখবেন ভালো কিছু হবে। প্রেমের ক্ষেত্রে নতুন প্রস্তাব পেতে পারেন, যে কোনো নতুন রিলেশনশিপে যাওয়ার ক্ষেত্রে বা যে কোনো ধরনের নতুন রিলেশনশিপে যাওয়ার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা আপনার জন্য কিন্তু অনেক 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 বেশি ইমপ্রুভমেন্টকে রিপ্রেজেন্ট করছে। তাহলে সতর্কতাকে মেনটেন করুন এবং নিজের উপর বিশ্বাস রেখে চলুন। সোশ্যাল মিডিয়াতেও কিন্তু মেনটেন করবেন। যারা ফ্রিল্যান্সিং করেন এবং যারা যুক্ত রয়েছেন ইনফ্লুয়েন্সার হিসেবে, খুব ভালো সময়। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।